একজন পরোটা ভাজছে, বললে হবে না। তবে দারুণ ভেজেছে কিন্তু, যাই বলো তাই বলো, লোভ লেগে যাবে লোকের। আর দোকান খুলবে? ও দাদা রিভিউ দিন, দোকান খুলবেন? দোকান কি দোকান বলে, রেস্টুরেন্ট বলে। ও রেস্টুরেন্ট বলে, উড়িয়া বাবা, পুরো দালাল পুকুর আটকে রেস্টুরেন্ট হবে, তাই না? ও পরোটা ফুলছে, আহা হা হা, দেখেই লোকের লোভ লেগে যাবে। এক কাজ করো, রেস্টুরেন্টের প্রথম খদ্দের ডেকে আনো, কাকি লোক ডেকে আনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকের ব্লগ শুরু হয়েছিল বিশ্বকর্মা পুজোর আগের সপ্তাহ থেকে। এই ব্লগটা আগের সপ্তাহতেই আপলোড করার কথা ছিল, মানে প্ল্যান ছিল, কিন্তু শরীরটা কদিন একদম ভালো যাচ্ছিল না, তাই রাত জেগে কোনো কাজ করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি ইন্টারনেটের কোনো কানেকশন, মানে ওই রাউটার বাড়িতে লাগাইনি। রানা একটা ভিআইএস সিম নিয়েছে, সেটা রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেয়। সারাদিনে টুকটাক এডিটের কাজ করলেও মেন কাজটা রাতে বসেই করি। কিন্তু প্রেগনেন্সির সময় বেশি রাত জাগা উচিত নয়, তাই যেটুকু সময় জেগে থাকলে অসুবিধা হয় না, সেইটুকু সময় জেগে কাজটা করি। সেই জন্যেই সারা সপ্তাহ ধরে আমাকে কাজটা করতে হয়, কারণ সারা সপ্তাহে অল্প অল্প করে এডিট করে রেডি রাখি, আর শনিবার বা রবিবার ভিডিও আপলোড করে দিই। কিন্তু আগের সপ্তাহে শরীর এতটাই খারাপ লাগছিল যে সম্ভব হয়নি ভিডিও এডিট করব বা আপলোড করব। তাছাড়া আগের বারের ব্লগটা থেকে একটা কাজ বাড়িয়ে নিয়েছি, সেটা আমার এই চ্যানেলের ডেভেলপমেন্টের জন্যই। দুটো ব্লগে কাজটা করে দেখলাম, রেজাল্ট ভালোই পাচ্ছি। কাজটা এটাই যে আমার আগের ব্লগ থেকে স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভারের কাজটা করছি। এতে বেশ কিছু সুবিধা আছে, যেমন এর আগে যখন ভয়েস ওভার করেছি তখন অনেক জায়গায় ফাম্বল হয়েছে, একটা শব্দের ইংলিশ বাংলা দুটো ওয়ার্ডই ইউজ করেছি। ইভেন এমনও গেছে যে একটা সেন্টেন্স কোথাও কোথাও দুবার বলে দিয়েছি। এই সমস্যাগুলো ভিডিও আপলোডের পরে বুঝেছি, কারণ আমার একটা প্রবলেম হলো, এডিট করার পর যদিও বা ভিডিওটা চেক করি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার পর আর ধৈর্য থাকে না সেটা চেক করার, ধৈর্যের অভাব। আগের বছর প্রায় এই সময় থেকেই চ্যানেলটা শুরু করেছিলাম, ডেটটা এক্স্যাক্ট মনে পড়ছে না, পরে কোনো ভিডিওতে মেনশন করে দেবো। ইনফ্যাক্ট ডেট যদি পেরিয়ে না যায় সেক্ষেত্রে 1 ইয়ার সেলিব্রেশন নিশ্চয়ই করব। তো ভয়েস ওভার দেওয়ার জন্য স্ক্রিপ্ট লেখাটা প্রথম থেকেই একটা হেডেক মনে হয়েছিল। এটা যে কোনো দিন করতে পারবো সেটাই তো ভাবতে পারিনি। অনেকের ব্লগে শুনেছিলাম এই স্ক্রিপ্ট রাইটিংয়ের কথাটা, যতবারই শুনেছি ততবারই মনে হয়েছে এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার আপলোড করা ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিওতে বলেও ছিলাম যে এই স্ক্রিপ্ট লিখে তারপর ভয়েস ওভার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আগের ভিডিওটা থেকে দেখলাম ইমপ্রুভমেন্টটা কী লেভেলের হলো। আশা করছি এটা কন্টিনিউটি বজায় রাখতে পারবো। কথাটা এই কারণেই বললাম, আমার ধৈর্য খুবই কম। যাই হোক, আজকের ব্লগটা একটু বড়ই হয়েছে, যেখানে আমার ভিডিও টাইমিং 15 to 16 মিনিটস থাকে, আজকের ভিডিও টাইমিংটা 5 মিনিট বেড়ে গেছে, মোটামুটি ওই 20-21 মিনিটের। আসলে 2 সপ্তাহ মিলিয়ে ভিডিওটা আপলোড করছি, সেই জন্যে আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমি মাছের ডিমের বড়া করেছি। ইউজুয়ালি আমি রান্না করি না, রান্না করা বন্ধই করে দিয়েছি, কিন্তু আমার শাশুড়ি আসতে দেরি হলে টুকটাক কিছু কাজ এগিয়ে রাখি, যতটা আমার পক্ষে সম্ভব হয় আর কি। তাছাড়া আমার কিছু পিটপিটে ম্যানিয়া আছে, যার কারণেও কিছু কাজ শাশুড়ি যতই বারণ করুক না কেন করেই দিই। এই ভিডিওটা যেহেতু বিশ্বকর্মা পুজোর আগের সপ্তাহ থেকে রেকর্ড করা, তাই ঘরোয়া কাজের সাথে সাথে দেখবে রানার বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রিপারেশন, মানে ওই ঘুড়িতে কর খাটানো, সুতো কিনে আনা, এইসব। এবং সবথেকে ফেভারিট পার্ট, আমার বুড়া প্রায় 1.5 মাস পর আমাকে দেখতে এসেছিল। এখানে দেখতেই পাচ্ছ মাছের ডিমের বড়াটা ভাজছিলাম, সেখান থেকে ডাইরেক্ট আমি চলে যাব সন্ধেবেলা, যখন আমি নিজের জন্য কমপ্লেন করছিলাম, কমপ্লেনটা গুলে নিচ্ছিলাম। তো সেই দিনই রাত্রিবেলা, ওটা রবিবার ছিল, সেই দিন রাত্রিবেলা রানা আর রানার মা মিলে এগরোল করে। বহুদিন পর রানার খেতে ইচ্ছা হয়েছিল এগরোল, কিন্তু সমস্যা হচ্ছে
ওর মোটেও ঠিকঠাক করে প্রিপারেশন করতে পারেনি। প্রিপারেশন মিন্স ও যে ভেবেছিল যে যেমন দোকানে রোলটা মুড়ে দেয়, বা এর আগে আমি যখন করেছিলাম যেমন রোলটা প্যাকেটে মুড়ে দিয়েছিলাম, সরি পেপারে মুড়ে দিয়েছিলাম, তো সেইভাবে করবে, সেটা হয়নি বলে ওর খুব খুঁতখুঁতে আছে। তো সেটার জন্য ওর সেই দিন ভালোই লাগেনি। আমি বেশ কিছু ভিডিও রেকর্ড করলেও পুরোপুরি রেকর্ড করতে পারিনি, বা ওর অন্যান্য সময় যে রিভিউ নিই যে কেমন খেতে লাগছে বলো, সেই রিভিউটা আর নিতে পারিনি। বাবু মুখটা কাঁচুমাচু করেছিল, সেই জন্যে আর নিইনি। তো এইখানে সেই দিন সন্ধেবেলা এবং রাত্রিবেলার ভিডিওটা তোমরা দেখতে পাবে। এখানে যে রানার ঘুড়ি ওড়ানো নিয়ে প্রিপারেশান নিয়ে কথাটা বলছিলাম, সেক্ষেত্রে বলে রাখি 15 আগস্ট রানা যখন ঘুড়ি ওড়াতে ছাদে উঠেছিল, সেদিন আমিও ছাদে যাই এবং সেটা তোমাদের সাথে শেয়ার করেও ছিলাম। কিন্তু এবারে বিশ্বকর্মা পুজোর দিন আর উঠতে পারিনি, কারণ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে খুব অসুবিধা হচ্ছে ইদানিং। ইউজুয়ালি ওর ঘুড়ির লাটাই আমিই ধরি। রানার বেশ কিছু শখের মধ্যে বছরে 2 দিন ঘুড়ি ওড়ানোটা একটা শখ। সত্যি বলতে কি, সংসার হয়ে যাওয়ার পর আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি বহু শখ তারা সংসারের দরকার পূরণ করতে গিয়ে মনের মধ্যেই মেরে ফেলে, পারে না পূরণ করতে। আমি কোনো দিন চাইনি যে আমি যার সাথে সংসার করব তার এই ছোট বড় যেমনই শখ থাকুক না কেন সেগুলো মনের মধ্যেই মেরে ফেলুক। তাই আমি নিজেই রানাকে ঘুড়ি সুতো এসব কিনে দিয়ে থাকি। আর সেও বছরে মোটামুটি এই 2 দিন ঘুড়ি ওড়ায়, 15 আগস্ট আর বিশ্বকর্মা পুজোর দিন। এবছর ওর মাজা সুতো শেষ হয়ে গিয়েছিল, সে কারণে লোকাল একটা দোকান থেকে 1000 সুতো কিনে আনে। যদিও এটা একদমই ওর ইচ্ছা ছিল না, ওর ওই 6000 12,000 যে সুতোর লাটাই হয় সেগুলোই কেনার ইচ্ছা ছিল, তথাপি যেতে পারেনি, তাই কিনে এনেছিল। কারণ সঙ্গে বরাবর আমিই যাই, আর এখন আমি বেরোতে পারছি না, এটাই বড় কারণ। তো প্রথমে সুতোটা ঠিক মনে হয়েছিল ওর, কিন্তু বিকেলে যখন ঘুড়ি ওড়াতে যায় তখন বুঝতে পারে সুতোটা একদমই ভালো না। একটাও ঘুড়ি ওড়াতে না পেরে মুখ গোমড়া করে নেমে আসে ছাদ থেকে। তারপর আমাকে বলছে, এবারে তোর শরীরের এমন অবস্থা, আমার লাটাই ধরার কেউ নেই, আমার উচিত হয়নি ঘুড়ি ওড়ানোর সব ব্যবস্থা করা, একদম ইচ্ছেই করছে না। তারপর দোকানেও চলে যায় সুতোটা পাল্টে আনার জন্য, কিন্তু সেদিন দোকানটা বন্ধ থাকে বিকেলবেলা। ইভেন পরের দিন সকালেও গিয়েছিল, ফোন করেই গিয়েছিল যাতে দোকানটা খোলা থাকলে সুতোটা পাল্টে আনতে পারে, কিন্তু তথাপি দেখে গিয়ে দোকানটা বন্ধই আছে। তারপর আমি বলেছিলাম যে রবিবারে ঘুড়ি ওড়াতে, কিন্তু সে সমস্ত কিছু পত্রপাঠ গুছিয়ে রেখে ঘুড়ি ওড়াবে না বলে, আর পরের বছরের জন্য আবার গুছিয়ে তুলে রাখে। দেখা যাক পরের বছর কেমন থাকি, তার সাথে ঘুড়ি ওড়াতে ওঠার জন্য ছাদে যেতে পারি কিনা। এরপর আসি আমার ফেভারিট পার্টটায়, মানে ওই 1.5 মাস পর বুড়ার আমাকে দেখতে আসা, এই আর কি। এতদিন গ্যাপ পড়ে যাওয়ার কারণে তার ফোনে একটা লম্বা লিস্ট গেছিলো আমার তরফ থেকে, মানে আমার কী কী খেতে ইচ্ছা করছে বা কী কী লাগবে এই সব আর কি। এখানে হয়তো অনেকের মনে হতে পারে যে আমি হয়তো খুব হ্যাংলা, বা রানা হয়তো আমাকে না খাইয়ে রেখেছে। সেক্ষেত্রে বলে রাখি, ব্যাপারটা ভালোবেসে আবদারের। যেমন আমি রানার কাছে বায়না করি যে আমাকে বাটারস্কচ আইসক্রিম কিনে দাও, ঠিক সেরকম আমি বুড়ার কাছেও বায়না করি যে আমাকে চকলেট আইসক্রিম কিনে দে বা ক্যাডবেরি দে, এসবের জন্য। আবার যেমন আমি আমার নিজের মাকে বলি কোনো স্পেশাল রান্না মায়ের হাতে খুব ভালো লেগেছে সেটা রেঁধে খাওয়ানোর জন্য, ঠিক তেমন শাশুড়ি মায়ের কাছেও বায়না করি যে এটা করে দাও, ওটা রেঁধে দাও। এবং এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আমি সত্যিই নিজেকে খুব লাকি মনে করি, কারণ আমার অন্তত নিজের দেখা নেই বা জানা নেই যে কতজন মেয়ে মন খুলে তার শাশুড়ির কাছে এরমভাবে বায়না করতে পারে যে এটা খেতে ইচ্ছে করছে বা ওটা খেতে ইচ্ছে করছে, এটা করে দাও। তবে আমি বায়না যেমন করি, আর বিনা বাক্য ব্যয় আমার শাশুড়ি সেটা পূরণ করেও দেয়, কোনো দিন কিচ্ছু বলে না। ইভেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে শাশুড়িকে বলবো যদি কিছু বলে দেয়, বা অনেক শাশুড়ি মুখের ওপর বলেও দেয় যে পারবো না বা অনেক কথা শোনায়, কিন্তু আমার শাশুড়ির ক্ষেত্রে উল্টে আমি যদি বলি এটা খেতে ইচ্ছে করছে, সেটা সে রাঁধবেই, এটা হয়েই থাকে। এখন ভয়েস ওভার করার সময় এটা বুঝতে পারলাম অনেক ক্ষেত্রেই আমার ভয়েস ওভারের সাথে ভিডিওর ম্যাচ হচ্ছে না,
সেটা খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, অনেক পরেই আমি বুড়ার আসার ভিডিও ক্লিপগুলো অ্যাড করেছি, কিন্তু সেই কথাগুলো আগেই বলে দিলাম। ঠিক সেরকম অনেক কিছুই ম্যাচ হচ্ছে না, কিন্তু আগে আগে বলে দিচ্ছি। হয়তো আশা করছি তোমাদের বুঝতে বা তোমাদের দেখতে খুব একটা অসুবিধে হবে না। এখানে যেমন বলে রাখা ভালো যে তোমরা দেখতেই পেলে এটা 2 দিন পরের ভিডিও। অ্যাকচুয়ালি বুড়ার অনেক দিন আগে আসার কথা ছিল, কিন্তু ডাক্তার আবার 21 দিনের একটা গ্যাপ নিতে বলেছিল, মানে রেস্ট নিতে বলেছিল, যার কারণে বুড়ার আসতে দেরি হচ্ছিল। এবং বুড়ার আসার কথা ছিল এরকমই যে বুড়া এসে সারাদিন থাকবে, খাওয়া দাওয়া করবে, ইউজুয়ালি বিশ্বকর্মা পুজোর দিন যেটা হয়েছিল। এসেও ছিল, সারাদিন ছিল, থেকেওছে, খেয়েওছে, কিন্তু সেটা বেশ কিছুদিন আগে করার কথা ছিল, কিন্তু সেটা যখন হয়নি, তাই ওই দিন রানা কী করেছিল, আমি যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসি, ইলিশ মাছ এনে দিয়েছিল এবং সেটাই ধুতে ধুতে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে অ্যাজ ইউজুয়াল আমার টিফিনটা, সকালের টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি, কমপ্ল্যান আর ব্রেড টোস্ট। আমি এভাবেই করি, সকালের টিফিনটা আমি আমার মতো করে নিই, কারণ শাশুড়ির আসতে একটু দেরি হয়। আর হ্যাঁ, আমার ছেলের ভাতটা আমি নিজে থেকেই করে নিই, কারণ ওর দেরি হলে ওর খাওয়া দাওয়া করে 12:30টার সময়, তো রোজ সকালে এই রুটিনটা আমার থাকেই। কি খাচ্ছেন? ঘুগনি মুড়ি? কি খাচ্ছেন বলুন? আপনার না বাইরের খাবার বন্ধ? লোকজন দেখে নাও, ঘুগনি মুড়ি খাচ্ছে। এগুলো কি ঠিক হচ্ছে? এই যে ভিডিও ক্লিপটা আমি অ্যাড করেছিলাম, এখানে বলে রাখা ভালো, সেই ঘুগনিটা তার দিদিই দিয়ে গেছিলো, এটা বাড়িতে তৈরি করা। আমি শুধু সকালবেলা একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, একটু গরম জল দিয়ে পাতলা করে দিয়েছিলাম, কারণ সে বলল মুড়ি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবে, কিন্তু আমি তার লেগ পুল করবো বলে তাকে ওরকম করে বলছিলাম, আর সে যার কারণে মুখ চুপ ছিল। রানা এমনিই খুব চুপচাপ মানুষ, তোমরা হয়তো দেখেইছো, ও কথা খুব কম বলে, যেটুকু বলে মজা করে, সেই মজার ছলেই বলতে থাকে। আদারওয়াইজ ভীষণ চুপচাপ মানুষ, খুব একটা কথা বলতে পছন্দ করে না। তো তার যখন লেগ পুল করছিলাম ওই জন্যে পুরো চুপ হয়ে গেছিলো, আর ইউজুয়ালি আমি লেগ পুল করলে সে বিশেষ কিছু উত্তর দেয়ও না। তো এখানে মোটামুটি আমার সমস্ত রকম কাজ হয়ে গেছিলো, সকালের খাওয়া দাওয়া বা রান্নার টিফিন করার সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর শাশুড়িরও রান্নাবান্না হয়ে গেছিলো, শাশুড়ি চলে গেছিলো। শাশুড়ি চলে যাওয়ার পর আমি এই টুকটাক কাজগুলো যদি কোনো দিন বাকি থেকে থাকে, যদি শাশুড়ি করে দিয়ে যায় তা আলাদা ব্যাপার, বা যদি এই টুকটাক কাজ বাকি থাকে বা গ্যাসটা মুছে ফেলা, রান্নাঘরটা পরিষ্কার করে ফেলা, সেগুলো আমি টুকটাক করেই ফেলি, কারণ আমার ভালোও লাগে। আর ওই যে বললাম যে আমি খুব পিটপিটে গোছের মানুষ, শাশুড়ি যতই কাজ করে দিক, আমার কিছু কাজ নিজে নিজে করতে ভালোও লাগে, আর আমি করতেও থাকি সেগুলো। তার মধ্যে এই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার চলতেই থাকে। আর আমার মনে হয় যে রান্নাঘরটা এমন একটা জায়গা, মেয়েদের সেটা খুব ফেভারিট জায়গা। মানে ঘর অপরিষ্কার থাকলেও হয়তো মেয়েরা অতটা পিটপিট করে না, ঘর যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে মেয়েদের সত্যিই খুব অসুবিধে হয়ে যায়। তো এখানে আমার রান্নাঘর পরিষ্কার পর্ব চলছে, সেটাই দেখে না। সবথেকে গুরুত্বপূর্ণ কথাটাই তোমাদের বলতে ভুলে গেছি, রান্নাঘর পরিষ্কার পর্ব চলছে সেটা তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস সেদিন শাশুড়ি মিস করে গেছিলো, রান্নার জন্য আলু ভাজা, সেটাই করে নিচ্ছিলাম। ও আলু ভাজা ছাড়া ভাত খেতে পারে না। ও হসপিটাল থেকে ফিরে আসার পর এই আলু ভাজা ব্যাপারটা শুরু হয়েছে, তাও বহুদিন পর থেকে, প্রায় 1.5 মাস পর থেকে শুরু হয়েছে। তাও সব দিন ও খাচ্ছে না, কারণ ওর নাকি ভালো লাগছে না, কিন্তু মাঝে মধ্যে ওর এই ভাত দিয়ে আলু ভাজাটা লাগেই। আগে যেমন ডেলি ওর আলু ভাজা লাগতো, এখন সেটা হয়ে গেছে কোনো দিন আলু সেদ্ধ খাচ্ছে, বা কোনো দিন শাক ভাজা খাচ্ছে, শাক চচ্চড়ি খাচ্ছে, কিন্তু এক দিন সপ্তাহে অন্তত 2 দিন হলেও ওর আলু ভাজাটা লাগবে, আর সেইটাই করে নিচ্ছিলাম।
কে আসছে? কে আসছে? হ্যাঁ, কে আসছে? আজকে বুড়া দেবদারু আসছে, দেবদারু। হ্যাঁ, আজকে বুড়া আসছে। আর এই যে তিনি চাল্লাচ্ছেন, এখনো আসেনি, এখনো তো আসেনি। কাকে থেকে চাল্লাচ্ছিস? কে কে? লেজ নাড়ছে মানে চেনা মানুষ। কে এসছে? জুতোটা এখানে এসে ছাড়ানো। লেগুড়ো দাদু আসছে। কে এসছে রে মাম্মা? এটা তোর নয়, এটা তোর নয়। আরে কে এসছে রে? ও বাবা, ও তো উবড়ি পাও না। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, বুড়া এসে গেছিলো এবং অনেকটাই দেরি হয়েছিল তারা আসতে, কারণ বিশ্বকর্মা পুজোর জন্য অনেক গাড়ি ক্যান্সেল করে দিচ্ছিল। তো 3-4টে গাড়ি ক্যান্সেল হওয়ার পর তারপর একটা গাড়ি বুক করতে পেরে তারপর আসতে পেরেছে। আর বিছানায় পুরো লম্বা লিস্ট যে দিয়েছিলাম সেইগুলোই সাজানো জিনিস, আর আমি সেগুলোই ভিডিও করছিলাম। বুড়া খুবই অফেন্ডেড হচ্ছিল, রেগে যাচ্ছিল যে বারবার এরকম ভিডিও করবি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমার মনের জিনিসগুলো এসে গেছে। একজন এসছে রান্না পুজোর নেমন্তন্ন খেতে, সেখানে নাকি প্রচুর বেশি হয়ে গেছে। এই যে তাকে এত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, সে সব পাতে তুলে দিল। আমার খাবে না, অনেক বেশি হয়ে গেছে। ডায়েট করছে, ডায়েট। সে এখন কিছু করার নেই, ঠ্যাং ফ্যাং ছড়িয়ে খাচ্ছে। চলুন, ডিস্টার্ব করবো না। মাম্বুরা মনে কি দুঃখ? মনে খুব দুঃখ মাম্বুরের। দাদা, আপনার তাহলে প্যাঁচের ঘুড়ি, সুতো সব মনের মতো হয়েছে? হ্যাঁ, এখানে একজন মন দিয়ে কর খাটাচ্ছে। তার বন্ধুর দোকান খুঁজে পেয়েছে, কি স্কাইলার্ক সাঁতরাগাছি মোড়ে দোকান হয়েছে। ঘুড়ি কিনে আনলেন 12 টাকা করে, সুতো কিনে আনলেন। বিশ্বকর্মা পুজো বলে কথা। এখানে দেখতেই পাচ্ছ ভিডিও আগে পরে হয়ে গেছে। এটা সকালের ভিডিও ছিল, ও সকালে বসে বসে কর কাটাচ্ছিল। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। নেক্সট কী দেখতে চাইছো অতি অবশ্যই জানিও। ততক্ষণ অবধি কিপ লাভিং, টাটা, বাই বাই। Thanks for watching Madhu's Vlog 2K23. And don't forget to subscribe my channel. Thank you. Ta-da.